লোহিত সাগরের নিরাপত্তা ঘিরে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। এই পরিস্থিতিতে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনায় উঠে এসেছে অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফোন আলাপে লোহিত সাগরে হুতিদের জাহাজে হামলার তীব্র নিন্দা জানান এরদোয়ান। একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটকে স্বাগত জানিয়ে এর লক্ষ্য পূরণে সাফল্য কামনা করেন তিনি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সৌদি আরব জানিয়েছে, লোহিত সাগর, বাবেল মানদেব ও ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরে নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে এই জোট গঠন করা হয়েছে। জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ, পাকিস্তান, কাতার, মিশর, সুদান সহ বেশ কয়েকটি দেশ এতে স্বাক্ষর করেছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল, তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি।